জানে না কিভাবে তার ইস্যু করতে হবে, কারণ আপনি সিলেক্ট করলেন আপনার নেতাকে, কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন না। আপনি ভোট দিলেন, দেখা যাবে যে ইসরায়েলে যেমন আছে 3.15% ভোট পেয়েও তারা কিন্তু তাদের দল কিন্তু তারা এই সংসদে কিন্তু পার্টিসিপেট করেন, তারাও কিন্তু সরকারে অংশগ্রহণ করেন। তাহলে কিভাবে সেটি সম্ভব? আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে, আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে, কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে। তাহলে সেইভাবে কি সম্ভব? সেই ইস্যুতে কি সম্ভব? এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন, কারণ আমি এখন সাক্ষাৎ সায়ন্ত আমার সাথে সেই জেলে ছিলেন, একটু জেলের পরিসংখ্যান নেন, ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যোদ্ধা কারা, কোন দলের লোক কতজন ছিলেন। কারণ আপনারা, আমাদের মনে আছে স্পষ্ট, ওই ঢাকা কেন্দ্র কারাগারে বিএনপির কতজন নেতাকর্মী, আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি। আর অন্যান্য দল যারা এখন পিয়ারসিতে আন্দোলন করছেন তাদের কতজন যোদ্ধা ছিলেন ওখানে। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য কি। তারা এই দেশের নির্বাচনকে পাঞ্চাল করতে চায়। তারা চাচ্ছে পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে। এবং দেখবেন তারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ কিছু দল তাদেরকে নিয়ে তারা বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন, ভয় দিচ্ছেন। আমরা যদি সেদিকে যাই তাহলে এদেশের উন্নয়ন সম্ভব নয়, গণতন্ত্রকে টিকসই করা সম্ভব নয়। গণতন্ত্রকে টিকসই করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে, জনগণ কি চায়। যারা এই দেশের যারা জনগণ মানুষ সাধারণ ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত করেন, সেখানে তারা এই যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন সেটি সঠিক নয়। তাদেরকে আরো আমি অনুরোধ করব এটি তাদেরকে পুনর্বিবেচনা করার জন্য।